আমার এই বড় ছাগলটা প্রচুর পরিমাণে বেয়াদব, কারণ বেয়াদবের কারণটা হচ্ছে আরো দুইটা পার্টি আছে, ওদের মানে এখন ডাক আসার সম্ভাবনা। তো বারবার ওদের কাছে চলে যাচ্ছে, খুবই দুষ্টু হয়েছে, তাই বেঁধে রেখেছি, কি আর করব। আর ছাগলগুলোকে আজকে সারাদিন খুবই না খাওয়া অবস্থা ছিল, কারণ শুক্রবারের দিন আমার পাতা ছয়াটি থাকলেও শুক্রবার দিন কিন্তু আমার পাতা কেনা হয় না। বিকেল টাইমে শুধু বিচিলি দিয়েই থাকে, কিন্তু পাতা না খেলে তাদের একটা ইয়ে হয় না। কিন্তু দেখুন তারপরেও খিদার জ্বালায় আমি পাতা নিয়ে এসেছি, এখন পাতা না খেতে দিয়ে ক্ষুধার জ্বালায় দেখুন গাছ কেটে খাচ্ছে, যে গাছে বেঁধেছি সেই গাছ কেটে খেয়ে নিচ্ছে। ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাব আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে। তো আমি এক একটি পাতা বেঁধে দেওয়ার সময় আমার এই ধাড়িটা দেখুন কি অবস্থা, নাচানাচি শুরু করে দিয়েছে, যে আমাকে না দিয়ে ওইদিকে কেন নিয়ে যাচ্ছে। পাতা বাঁধারও সময় দেয় না, আমি ওখানে যে দড়িটা বেঁধে রাখি সেই দড়ি খোলারও সময় দেয় না, এমন অবস্থা, এমন তাড়াহুড়া করে। আর এমনিতেই ছাগলের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কাঁঠালের পাতা, এবং তারপরে ভুসি বিচিলি এগুলা, আর তো দুবলু ঘাস আসে। তারপরে আমি মনে করেন যে প্রতিদিন সকালে তাদের দুই আটি পাতা নাস্তা দিয়েই শুরু করে থাকি। আমার এই দুইটা পাটি দুটা বিক্রি করতে হবে, কারণ প্রচুর ছাগল হয়ে গেছে, এমনিতে খাওয়া দাওয়ার সমস্যা হয়। আমার গরু ছাগল হাঁস মুরগি রাজহাঁস কবুতর এগুলার খেতে দিয়ে মানে আমার এই ইনকামে আর কাজ হচ্ছে না। তাই ভাবলাম যে পাটি দুইটাকে বিক্রি করে দিয়ে আমি কিছু ভুসি কিনে রাখবো, ভুসি খড় যেগুলো আছে সেগুলো কিনে রাখবো। ছাগলগুলো আসলে আমার খুবই অপরিচিত হয়ে গেছে, এখন বিক্রি করতে হলেও আমার যে কি পরিমাণ মায়া লাগবে। আমি যে কয়টা ছাগল বিক্রি করেছি প্রত্যেকটা ছাগল, বড় ছাগল বিক্রি করার সময়ই আমি কান্না করে দিছিলাম, কারণ ছাগলের প্রতি একটা মায়া সত্যি অন্যরকম হয়ে যায়। শুধু আমার না, যারা বাড়িতে নিজের হাতে ছাগল পালন করে তাদেরকেও আমি বলছি যে তারাও, তাদের একটা মনের মধ্যে দুঃখ প্রকাশ হয় যে ছাগল বিক্রি করার সময় কি অবস্থা। ছাগলগুলোকে বিকেল টাইমে খাওয়া তোলার আগে একটু বাইরে রেখে দিলে না না দিয়ে শুনিয়ে একটু কম করে ফেলে,